জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। আগামী বুধবার মাঘী পূর্ণিমার দিন ভুলেও কাউকে দেবেন না এই 5টি জিনিস, তাহলে দুর্ভাগ্য নেমে আসতে পারে আপনার জীবনে। অশান্তি ও অর্থকষ্টে ভুগতে হতে পারে সারা বছর। মা লক্ষ্মী ও ভগবান শ্রীহরি বিষ্ণুর কৃপা ও আশীর্বাদ থেকে বঞ্চিত হতে পারেন। নমস্কার বন্ধুরা, রিঙ্কু রায় ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করছি বন্ধুরা আপনারা সকলেই মা লক্ষ্মী ও ভগবান শ্রীহরি বিষ্ণু তথা ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, সামনেই আসতে চলেছে মাঘী পূর্ণিমা। হিন্দু সনাতন ধর্মে মাঘী পূর্ণিমার বিশেষ গুরুত্ব মাহাত্ম্য রয়েছে। এছাড়া বৌদ্ধ ধর্মেও মাঘী পূর্ণিমার বিশেষ গুরুত্ব রয়েছে। মাঘ মাস হিন্দু শাস্ত্রে বিশেষ গুরুত্বপূর্ণ। মঘা নক্ষত্রে সূর্যের অবস্থান থেকেই এই মাঘ মাসের নামকরণ হয়েছে। মাঘ মাসের পূর্ণিমা তিথিকে মাঘী পূর্ণিমা বলা হয়। এই দিনে অর্থাৎ এই মাঘী পূর্ণিমার তিথিতে ভগবান শ্রী সত্যনারায়ণ, মা লক্ষ্মী ও চন্দ্রদেবের পুজো অর্চনা করার বিধি রয়েছে শাস্ত্রে। ভগবান শ্রীহরি বিষ্ণুর মাঘ মাস অত্যন্ত প্রিয় মাস। শাস্ত্র অনুসারে মাঘ মাসে মাঘী পূর্ণিমার দিন শ্রীহরি বিষ্ণু গঙ্গার জলে অধিবাস করেন। তাই এই দিনে গঙ্গা স্নানের রয়েছে বিশেষ গুরুত্ব। সমগ্র মাঘ মাসের মধ্যে পূর্ণ নদীতে স্নান, দান ও ধ্যান করার সর্বশ্রেষ্ঠ দিন হল এই মাঘী পূর্ণিমার দিনটি। বন্ধুরা, শাস্ত্র মতে এই দিনে শ্রীহরি বিষ্ণু ও মাতা লক্ষ্মী এবং চন্দ্রদেবের পুজো অর্চনা করা অত্যন্ত শুভ ও পুণ্যফল প্রদান করে এবং সেই সাথে সাথে এই দিনে পূর্ণ নদীতে স্নান করলে এবং অসহায় ব্যক্তিকে দান করলে সকল পাপ থেকে মুক্ত হওয়া যায়। ঈশ্বর সেই ব্যক্তির সকল মনস্কামনা পূর্ণ করেন। তাই এই দিনে কি দান করবেন এবং কি দান করবেন না এবং মাঘ মাসের মাহাত্ম্য কী সেসব বিষয়ে বিস্তারিত আলোচনা করব আজকের ভিডিওটির মাধ্যমে। তাই আমার সকল বন্ধুদের কাছে বিশেষ অনুরোধ, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণরূপে মনোযোগ সহকারে শ্রবণ করবেন এবং ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। তাহলে আমার প্রতিদিনের নিত্য নতুন ভিডিওগুলির নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন। তো বন্ধুরা, চলুন ভিডিওর মূল পর্বে যাওয়া যাক। বন্ধুরা, প্রথমেই জেনে নেব মাঘী পূর্ণিমা কবে পড়েছে। মাঘী পূর্ণিমার পূর্ণাঙ্গ সময়সূচি। এবছর অর্থাৎ 2025 সালে মাঘী পূর্ণিমা পড়েছে ইংরাজির 12ই ফেব্রুয়ারি 2025 এবং বাংলার 29শে মাঘ 1431 বুধবার দিন। পূর্ণিমা তিথি শুরু হবে ইংরাজির 11ই ফেব্রুয়ারি 2025 এবং বাংলার 28শে মাঘ 1431 মঙ্গলবার দিন সন্ধে 6টা 57 থেকে এবং পূর্ণিমা তিথি শেষ হবে 12ই ফেব্রুয়ারি 2025 এবং বাংলার 29শে মাঘ 1431 বুধবার সন্ধে 7:09। মাঘী পূর্ণিমার নিশি পালন করতে হবে 11ই ফেব্রুয়ারি 2025 মঙ্গলবার দিন। পূর্ণিমা তিথির ব্রত ও উপবাস পালন করতে হবে 12ই ফেব্রুয়ারি 2025 বুধবার দিন। এদিনে শ্রী শ্রী সত্যনারায়ণ পুজোর বিশেষ সময় রয়েছে 12ই ফেব্রুয়ারি 2025 বুধবার সন্ধে 5টা 27 পর থেকে সন্ধে 7টা 8 মধ্যে। এই সময়ের মধ্যে সত্যনারায়ণের পুজো সম্পূর্ণ করে নিতে হবে। বন্ধুরা, এই দিনে গঙ্গা স্নানের বিশেষ সময় রয়েছে 12ই ফেব্রুয়ারি 2025 বুধবার সকাল 6টা 50 থেকে বিকেল 4টে 30 পর্যন্ত। বন্ধুরা, এই দিনে গঙ্গা স্নান করা অত্যন্ত শুভ ও পুণ্যফল প্রদায়ী। এই দিনে গঙ্গা স্নান করলে সমস্ত রোগ ব্যাধি থেকে মুক্তি পাওয়া যায় ও সমস্ত পাপ বিনষ্ট হয়ে পুণ্যফল লাভ করা যায়। এছাড়া বন্ধুরা, এই বছর রয়েছে মহাকুম্ভ, যা 144 বছরে মাত্র একবারই আসে। তাই এই বিশেষ দিনে যদি গঙ্গা স্নান আপনারা করতে পারেন তাহলে তা অত্যন্ত ফলপ্রদায়ী হবে।
এই দিনে রয়েছে গঙ্গা স্নানের অমৃত শাহী স্নান, যা চতুর্থ অমৃত শাহী স্নান রূপে মানা হয়েছে। তাই এই দিনে সকলেই গঙ্গা স্নান করুন, পাপ মুক্ত হন এবং মন পবিত্র করুন। যদি কোনো নদীতে বা গঙ্গায় গিয়ে স্নান করা সম্ভব না হয়, তাহলে আপনারা বাড়িতেই স্নান করে নিন। স্নানের জলে কিছুটা গঙ্গা জল মিশিয়ে আপনারা স্নান করুন, ইষ্ট দেবতার নাম করুন এবং মা গঙ্গার নাম করে স্নান করে নিন। এতেই আপনারা গঙ্গা স্নানের পুণ্যফল লাভ করতে পারবেন এবং সমস্ত পাপ থেকে মুক্ত হতে পারবেন। তবে বন্ধুরা, শুধু গঙ্গা স্নান করলেই পাপ মুক্ত হবে না, আপনার মনকে পবিত্র করতে হবে। শ্রীহরি বিষ্ণু তথা ভগবান শ্রীকৃষ্ণের নাম জপ তপ করতে হবে, অসহায় ব্যক্তিকে সাধ্যমতো দান করতে হবে, তবেই আপনি পুণ্যফল অর্জন করতে পারবেন। বন্ধুরা, হিন্দু সনাতন ধর্মে দানের রয়েছে বিশেষ গুরুত্ব। বিশেষ করে মাঘী পূর্ণিমার দিনে দানের গুরুত্ব অপরিসীম। এই দিনে দান করলে বিশেষ পুণ্যফল লাভ করা যায়। তথাপি এই দিনে দানের ক্ষেত্রে অত্যন্ত সতর্ক থাকা উচিত, কারণ এই দিনে এমন কিছু দান রয়েছে যা আমাদের ভুলেও কখনোই করা উচিত নয়। চলুন বন্ধুরা, সেগুলি কি কি আমরা জেনে নিই। সর্বপ্রথম যে জিনিসটি আপনারা মাঘী পূর্ণিমার দিন ভুলেও কাউকে দেবেন না, তা হলো আমিষ জাতীয় খাবার। বন্ধুরা, মাঘী পূর্ণিমার মতো পবিত্র পুণ্যতিথিতে আপনারা আমিষ জাতীয় খাবার রান্না করা বা কাঁচা যে প্রকারই হোক না কেন, ভুলেও আপনারা কাউকে এই দিনে দেবেন না এবং নিজেরাও এদিনে বাড়িতে রান্না করবেন না এবং খাবেনও না। এতে কিন্তু মা লক্ষ্মী ও ভগবান শ্রী নারায়ণ সহ সকল দেবদেবী অসন্তুষ্ট হতে পারেন এবং এর প্রভাব কিন্তু আপনার পরিবারের উপর পড়তে পারে। তাই এই দিনে আপনারা ভুলেও আমিষ জাতীয় খাবার গ্রহণ করবেন না এবং কাউকে দেবেনও না। দ্বিতীয়ত, মাঘী পূর্ণিমার দিনে যে জিনিসটি আপনারা ভুলেও কাউকে দেবেন না বা দান করবেন না, তা হলো আপনার বাড়িতে থাকা পুরনো বা ব্যবহৃত জিনিস। এই দিনে আপনারা কাউকেই দেবেন না। এতে ভাগ্যের খারাপ লক্ষণ দেখা দেয় এবং জীবনে দুর্ভাগ্য বয়ে নিয়ে আসে। এর ফলে আপনার পরিবারে বা আপনার জীবনে নানা রকম সমস্যার সৃষ্টি হতে পারে। তাই এই পবিত্র ও পূর্ণ দিনে কাউকে নতুন জিনিস দিয়ে খুশি করুন। দেখবেন আপনার জীবনে সুখ ও শান্তি ও খুশিতে ভরে উঠবে। মা লক্ষ্মী ও পরমেশ্বরের কৃপায় আপনার জীবনে সমস্ত কিছুই ভালো হবে। তাই এই দিনে আপনারা ভুলেও পুরনো জিনিস কাউকেই দেবেন না। তৃতীয়ত, এই দিনে আপনারা যে জিনিসটি ভুলেও কাউকে দান করবেন না বা দেবেন না, তা হলো গোটা ধনে। বন্ধুরা, মা লক্ষ্মীর সাথে গোটা ধনের একটা সম্পর্ক রয়েছে। মানা হয়ে থাকে যে গোটা ধনে ধন সম্পদ ও অর্থের সংযোগ স্থাপন করে। গোটা ধনে দিয়ে তন্ত্রশাস্ত্রে ও জ্যোতিষশাস্ত্রে অনেক রকম উপায় বা টোটকার ব্যবহার করা হয়। তাই এই দিনে ভুলেও আপনি আপনার বাড়ি থেকে গোটা ধনে কাউকে দেবেন না বা দান করবেন না। এর ফলে কিন্তু আপনার অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে, আপনার অর্থ উন্নতিতে বাধা আসতে পারে। তাই ভুলেও আপনারা এই দিনে বাড়ি থেকে গোটা ধনে দান করবেন না। চতুর্থত বন্ধুরা, আপনারা এই মাঘী পূর্ণিমার দিনে ভুলেও আপনার বাড়ি থেকে ঝাড়ু বা ঝাঁটা কাউকেই দেবেন না বা দান করবেন না। বন্ধুরা, ঝাড়ু বা ঝাঁটা হলো মা লক্ষ্মীর প্রতীক। ঝাড়ু বা ঝাঁটা মা লক্ষ্মীর ঘরে আসার সংযোগ স্থাপন করে। ঝাড়ু বা ঝাঁটা দিয়ে আমরা নোংরা আবর্জনা পরিষ্কার করি, ফলে আমাদের বাড়ি থেকে নেতিবাচক শক্তি দূর হয় এবং শুভ শক্তির আগমন হয় এবং মা লক্ষ্মীর প্রবেশ হয়। এর ফলে বাড়িতে সুখ শান্তি বজায় থাকে, অর্থ উন্নতির বৃদ্ধি ঘটে। তাই সর্বদা বাড়ি ঘরদুয়ার সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন এবং ভুলেও পবিত্র বা পুণ্যতিথিতে আপনার বাড়ির ঝাড়ু বা ঝাঁটা কাউকেই দেবেন না। এতে মা লক্ষ্মী গৃহত্যাগ করেন। তার ফলে সেই বাড়িতে শান্তি নষ্ট হয়, বাড়িতে অভাব অনটন অশান্তি কলহ দেখা দেয়। তাই এই মাঘী পূর্ণিমার দিনে আপনারা বাড়ি থেকে ঝাড়ু বা ঝাঁটা ভুলেও কাউকে দেবেন না।
পঞ্চমত, এই দিনে আপনারা যে জিনিসটি ভুলেও কাউকে দেবেন না বা দান করবেন না, তা হলো বন্ধুরা লবণ। বন্ধুরা, মাঘী পূর্ণিমার এই পবিত্র দিনে আপনারা আপনার বাড়িতে থাকা নুন বা লবণ ভুলেও কাউকেই দেবেন না বা দান করবেন না। কারণ বাস্তুশাস্ত্র অনুসারে লবণ কখনোই কাউকে দান করা উচিত নয়। বিশেষ করে পূর্ণ ও পবিত্র তিথিতে এবং অমাবস্যা ও পূর্ণতিথিতে আপনারা এই লবণ কাউকেই দান করবেন না। এতে বাড়িতে বাস্তুদোষ দেখা দেয়। এর ফলে পরিবারে নানা রকম সমস্যা ও অশান্তির সৃষ্টি হয় এবং নানা রকম বাধাবিঘ্নের সৃষ্টি হয়। তাই ভুলেও আপনারা এই দিনে আপনার বাড়িতে থাকা নুন বা লবণ কাউকে দেবেন না বা দান করবেন না। এছাড়া বন্ধুরা, এই দিনে অর্থাৎ এই মাঘী পূর্ণিমার পূর্ণতিথিতে আপনারা ভুলেও কাউকে বাসি খাবার বা খারাপ খাবার দান করবেন না বা দেবেন না। পূর্ণতিথিতে বাসি খাবার কাউকে দান করলে ভাগ্যের খারাপ লক্ষণ দেখা দেয় এবং ঘোর অমঙ্গল দেখা দেয়। মানুষকে পাপের ভাগীদার হতে হয়। এতে মা লক্ষ্মী ও ভগবান শ্রীহরি বিষ্ণু অত্যন্ত অসন্তুষ্ট হন। তাই এই দিনে আপনারা ভুলেও কাউকে বাসি খাবার দান করবেন না। কাউকে বাসি খাবার দিলে তার মনে লাগা কষ্ট আমাদের জীবনে অভিশাপ হয়ে দেখা দেয়। তাই এই দিনে আপনারা ভুলেও কাউকে বাসি খাবার বা খারাপ খাবার দান করবেন না। পারলে আপনারা গরম খাবার বা সতেজ খাবার দান করুন। এছাড়া বন্ধুরা, এই দিনে পশু পাখি এমনকি গোমাতাকেও বাসি খাবার খাওয়াবেন না। এতে মা লক্ষ্মী সহ ৩৩ কোটি দেবদেবী অসন্তুষ্ট হবেন এবং তার জীবন ও সংসারে ঘোর অমঙ্গল হবে। তাই এই দিনে ভুলেও আপনারা কাউকেই কোনো প্রকার বাসি খাবার দেবেন না বা দান করবেন না। এছাড়া বন্ধুরা, এই দিনে পশু পাখি ও গোমাতাকে খাবার খাওয়ান। গরিব দুঃখী অসহায় ব্যক্তিকে বাড়ি থেকে খালি হাতে ফিরাবেন না। আপনার সাধ্যমতো অবশ্যই দান করুন। গরম বস্ত্র, খাবার, পোশাক ইত্যাদি দান করতে পারেন। এতে পুণ্যফল লাভ করতে পারবেন। এছাড়া এই দিনে অবশ্যই মা লক্ষ্মী ও শ্রীহরি বিষ্ণুর উদ্দেশ্যে একটি ঘিয়ের প্রদীপ অবশ্যই বাড়িতে প্রজ্বলন করবেন। এতে মা লক্ষ্মী ও ভগবান শ্রীহরি বিষ্ণু সহ সকল দেবদেবীর কৃপা ও আশীর্বাদ লাভ করতে পারবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আশা করছি ভিডিওটি আপনাদের সমৃদ্ধ করেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং অন্যদের সাথে শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। তাহলে আমার প্রতিদিনের নিত্য নতুন ভিডিওগুলির নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আসছি পরবর্তী একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।